এভরিওয়ান, আমি মৌ। আজকে আমি একটা পিঙ্ক আই মেকআপ লুক ক্রিয়েট করব। তার জন্য আমি প্রথমে গার্নিয়ারের একটা ক্লিনজার নিয়ে নিচ্ছি। এই যে উইট টিস্যুতে ক্লিনজার দিয়ে আমি পুরো ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেব। যেহেতু গরমকাল, সেজন্য বেসকে সেট করার জন্য আমাদের কিন্তু ক্লিনজারটা মাস্ট। এর পরের স্টেপ হলো টোনারের জন্য আমি এখানে আইউরের একটা টোনার ইউজ করছি। টোনারটা অ্যাপ্লাই করে আমি কিছুক্ষণের জন্য ড্রাই হতে দেবো। এবার যেহেতু গরমকাল, সেজন্য আমি একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করব। আর এখানে আমি আইব্রোজকে সেট করার জন্য প্রথমে আমি স্পুলি দিয়ে আইব্রোটাকে একটু কম করে নেব। আর আইব্রোকে ফিল করার জন্য আমি আজকে মিউজিক ফ্লাওয়ারের একটা ব্রাউন লাইনার ইউজ করছি। সাথে একটা অ্যাঙ্গুলার ব্রাশও ইউজ করব। আর লাইনারটা না খুব অল্প পরিমাণ নেব, যেহেতু আমি খুব হালকা সিম্পল লুক তৈরি করছি, সেজন্য ছোট ছোট স্ট্রোক দিয়ে আমি আইব্রোটাকে ফিল করব। আমি আরেকবার একটু কম করে নিচ্ছি যাতে আমার আইব্রোটা একটু শার্প দেখায়, সেজন্য আমি একটু কনসিলার নিয়ে নেব। কে বিউটি প্যালেট থেকে কনসিলার নিয়ে দুই দিক দিয়ে আইব্রোটাকে শার্প করব। আমি পুরো আইলিডেও কনসিলার লাগিয়ে নিচ্ছি। আর আমার আইব্রোটা যাতে আরেকটু এনহ্যান্স হয়, সেজন্য আমি একটু ব্রাউন আইশ্যাডো দুটো ব্রোতেই অ্যাপ্লাই করে আমি পুরো আইলিডে কনসিলার ইউজ করে বিউটি ব্লেন্ডার দিয়ে ট্যাপ ট্যাপ করছি। আমার আই বেস যেহেতু সেট করতে হবে, সেই জন্য আমি আজকে আমার এখানে ফরএভার 52 ব্যানানা পাউডার ইউজ করছি। আজকে যেহেতু আই মেকআপ করবো, সেজন্য আই মেকআপের জন্য আমি 3টে ব্রাশ ইউজ করছি। একটা হচ্ছে বড় ব্লেন্ডিং ব্রাশ, আর একটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ আর স্মাজ ব্রাশ। গ্ল্যান্সি প্যালেট থেকে পিঙ্কের ক্যাটাগরিতে সব থেকে হালকা শেড নিয়ে আমি আমার ক্রিজ লাইনে রাউন্ড অ্যান্ড রাউন্ড শেডে আমি ব্লেন্ড করছি। আর এই আই মেকআপের ক্ষেত্রে কিন্তু ব্লেন্ডিংটা মাস্ট। তারপর এর থেকে একটা মিডিয়াম শেড আমি ক্রিজের নিচে অ্যাপ্লাই করে নেব। এই দুটো শেড মিক্সড করেছি আমি, মিডিয়াম দুটো শেড ইউজ করে আমি আউটার ভি ক্রিয়েট করে নিচ্ছি। যেহেতু আমি হাফ কাট ক্রিজ আই মেকআপটা করবো, সেই জন্য আমাকে আউটার ভি কিন্তু ক্রিয়েট করতেই হবে, নাহলে দেখতে ভালো লাগবে না। এখানে আমি কে বিউটি প্যালেট থেকে কনসিলার নিয়ে এই যে হাফ ক্রিজ কেটে নিলাম। দুটো চোখেই সেম করব। যাতে আমার আই বেসটা আরেকটু যে ক্রিজটা আমি কেটেছি সেটা যাতে আরেকটু এনহ্যান্স দেখায়, সেজন্য আমি একটা হোয়াইট বেস ইউজ করব এখানে। এরপর আমি খুব একটা মিডিয়াম শেড নেব পিঙ্কের ক্যাটাগরিতে, খুব মিডিয়াম একটা শেড, এর ওপর আমি একটু ব্লেন্ড করে নেব। তারপর আমি পিঙ্কের ক্যাটাগরিতে খুব হালকা একটা পিঙ্ক শিমার নিয়ে আমি দুটো চোখেই পিক করে নেব। তারপর বড় ব্লেন্ডিং ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করতে থাকবো। আর একবার ব্লেন্ড করব যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়, যাতে আমার আই মেকআপটা আর একটু এনহ্যান্স দেখায়। সেই জন্য আমি এখানে হাইলাইটার ইউজ করব ইনার কর্নারে আর ব্রো বোনে। হাইলাইটারের জন্য আমি হোজো হাইলাইটার ইউজ করছি এখানে। আই মেকআপটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি লাইনার অ্যাপ্লাই করব। লাইনারের জন্য আমি এখানে আজকে ল্যাকমি লাইনার ইউজ করছি। দেখো আই মেকআপটা। এবার আমি লাইনার ইউজ করে নেব।
আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পুরো বেস সেট করার জন্য প্রথমে জাস্ট গোল্ডের একটা এইচডি প্রাইমার নিয়ে নেব। জেল বেস প্রাইমার খুব অল্প পরিমাণ নেব, নিয়ে পুরো ফেসটাকে আমার ফ্ললেস দেখাতে হবে, সেই জন্য আমি প্রাইমার নিয়ে নিচ্ছি। আজকে আমি মেকআপের একটা প্রধান বলতে গেলে অংশ আমি স্কিপ করে মেকআপটা করছি, সেটা হলো ফাউন্ডেশন। আমি আজকে এই মেকআপে কোনো ফাউন্ডেশন ইউজ করব না, আর কনসিলার দিয়ে পুরো মেকআপটা হয়ে যাবে। তো একটা অবশ্যই এক্সেপশনাল ব্যাপার যে যদি কারোর কাছে মানে ফাউন্ডেশন না থাকে তাহলে এই পুঁথিটা অ্যাপ্লাই করা যাবে কনসিলার দিয়ে। আমি প্রথমে কালার কারেক্টার করে নিচ্ছি, তার জন্য আমার যেখানে যেখানে রেডনেস আছে আমি সেখানে সেখানে গ্রিন কালার কারেক্টার ইউজ করে নিচ্ছি, আর যেখানে যেখানে আমার মনে হবে ডার্কনেস আছে সেখানে আমি অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করে নেব। আমার এই কে বিউটির প্যালেটে তিনটে মানে ব্যাপার হয়, যেটা হচ্ছে কনসিলার, কারেক্টার আর কন্ট্যুর, তিনটেই একসাথে কে বিউটির প্যালেটে। আমি এখানে দেখানোর জন্য চোখের ওপরটাতে মানে নিচেরটাতে শুধু অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করে নিলাম। এবার আমার হাইলাইটার পোর্শনগুলোতে আমি একটু কনসিলার ইউজ করে নেব। তারপর কনসিলার ইউজ করা হয়ে গেলে সব কিছুকে আমি একবারে ব্লেন্ড করে দেবো। ব্লেন্ড করে লুজ পাউডার দিয়ে সেট করে নেব। ব্লেন্ড করে নিচ্ছি। লুজ পাউডার দিয়ে সেট করার পর আমার ফেসটা মানে তৈরি হয়ে গেল। তারপরে আরও কিছু স্টেপ বাকি থাকবে। আমার কিন্তু ফাউন্ডেশন লাগলো না। এই ক্ষেত্রে বলে রাখি, এক্ষেত্রে হয়তো কনসিলারটা একটু বেশি খরচ হবে, কিন্তু ফাউন্ডেশন ছাড়া মানে যে একটা কেকি লুক আসে না ফাউন্ডেশন দিলে, সেটা কেকি লুকটা আসবে না এইভাবে মেকআপ করলে। এবার আমি কন্ট্যুর ইউজ করে নেব। আমার কন্ট্যুরটা পুরো ফেসকে আমার ওভাল শেপে নিয়ে আসতে হবে। কন্ট্যুরিং করে পুরো ফেসটাই আমি কন্ট্যুরিং করব। কন্ট্যুরিং করার সময় নোজটাকে ভুলে যাব না, নোজটাও কন্ট্যুর করব যাতে আমার নোজটা একটু শার্প দেখায়, আর কন্ট্যুর করলে সবার ফেসই একটু ভালো দেখায়, মানে ওভাল শেপে আসে। আর আমাদের কন্ট্যুর করে কিন্তু ফেসকে ওভাল শেপে নিয়ে আসতে হবে। কন্ট্যুর করার পর আমার ফেসটা ঠিক এরকম দেখতে লাগবে। দেখো এরকম দেখতে লাগছে। এবার আমি একটু হাইলাইটার ইউজ করে নেব। তার আগে আমি একটু ব্লাশ অন ইউজ করে নিচ্ছি। টাচের ইমাজিকের টাচ থেকে ব্লাশ অন প্যালেট থেকে ব্লাশ অন ইউজ করে নিচ্ছি। এটা স্মাইল করবো। ব্লাশ অন ইজ মাই ফেভারিট পার্ট অন মেকআপ। মেকআপের মধ্যে সব থেকে সুন্দর পার্ট হচ্ছে ব্লাশ অন। এবার আমি হাইলাইটারের জন্য সেই সেম হোজো হাইলাইটার ইউজ করব। হাইলাইটার পোর্শনগুলোতে হাইলাইটার অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পর আমার মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমার ফাইনাল লুকটা। আর আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই। This is my final look.